জীবন যাপনটাকে একটু চেঞ্জ করতে পারি, আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটাকে একটু যদি বদলাতে পারি, আপনি যদি এখানে ভগবানের ভক্তদের জন্য ফুডের ব্যবস্থা করেন, তাহলে শ্রীরামকৃষ্ণ লোকে ঠাকুর আপনার জন্য প্রসাদের ব্যবস্থা করে রাখবে। ঠিক কি না? এটা বারবার করে মনে রাখবেন। আপনি যদি এখানে এই মর্তভূমিতে ঠাকুরের ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেন, তাহলে শ্রীরামকৃষ্ণ লোকে ঠাকুর আপনার জন্য প্রসাদের ব্যবস্থা করে রাখছে। আপনি যদি এখানে ঠাকুরের জন্য বাড়ি বানিয়ে দেন বৈকুণ্ঠে, শ্রীরামকৃষ্ণ লোকে ঠাকুর আপনার জন্য বাড়ি বানাতে শুরু করবেন। একটু ভাবুন না, নতুন করে একটু নতুন করে নিজের চেতনার উন্মেষ ঘটান, তাহলে দেখবেন আমাদের এই যে ধর্মের নামে যে অরাজকতা চলছে না, এটা বন্ধ হবে। আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য রিয়াল রিলিজিয়ান, আসল ধর্মটা কোনটা। ওই আনুষ্ঠানিক পূর্ব কিছু নয়, এই আমার জীবন প্রবাহটাই আমার ধর্ম। এই ডে টু ডে লাইফের আমার গোটা জীবন যাপনটা হচ্ছে আমার ধর্ম। এটাকে আমরা ধরতে পারছি না, আমরা বুঝতে পারছি না। এই যে আমরা বারবার করে আক্ষেপ করি না যে এই যে ভক্তি জীবনে এসেছি, ভক্ত হয়েছি, জব করছি, দীক্ষা নিয়েছি, শ্রীরামকৃষ্ণ ভক্ত সম্মেলনে যাচ্ছি, তবু মহারাজ আমাদের দুঃখটা দূর হচ্ছে না, বলি কি না? বলি তো। তাহলে দুঃখ দূর করতে চান? বলবো? শুনবেন? শুনতে চান? বাহ, ভেরি গুড। তো এই যে আমাদের শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়ার বা শ্রীরামকৃষ্ণ ভক্ত হওয়ার পরেও আমাদের জীবনের দুঃখ দূর হচ্ছে না, কেন না? আমাদের সন্তুষ্টি নাই। কি বললাম? মা কি বলেছেন? সন্তোষের সমান ধন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? অ্যাকসেপ্টেন্স। বাংলা কি? গ্রহণীয়তা। যে ভগবান, আমরা কি করি জানেন? আমরা কমপ্লেন করি। কি কমপ্লেন করি? না মহারাজ, আমার যদি অধিক পয়সা থাকতো তাহলে আমি সেবা করতাম, মহারাজ আজকে যদি আমার শরীরটা ভালো থাকতো তাহলে আমি ঠাকুর ঘরে যেতাম, আজকে যদি আমার ওই অমুকের মতো তমুক থাকতো তাহলে আমি এটা করতাম। আমাদের কমপ্লেন লিস্টটা অনেক বেশি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমায় ভগবান যে পরিস্থিতি দিয়েছে, যে অবস্থায় ভগবান আমাকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে কি করে ভগবানের সেবা করতে পারি, সেই অবস্থা থেকে কি করে আমি ভগবানের প্রীতি সঞ্চার করতে পারি। এই যে বলা হচ্ছে, দেখুন গাভী মাতা, হ্যাঁ গোমাতা ভগবানের জন্য কি করছে? ভগবানের জন্য দুগ্ধ দিচ্ছে, ঠিক কিনা? দুগ্ধ দিয়ে ভগবানের সেবা করছে। আচ্ছা, ময়ূর কি করছে? ময়ূর নাচ করছে, নেচে নৃত্য করে ভগবানকে আনন্দ দিচ্ছে। এখন যদি ময়ূর ভাবে আমি কেন গোমাতার মতো দুধ দিতে পারছি না, আর গোমাতা যদি ভাবে আমি কেন ময়ূরের মতো নাচতে পারছি না, তাহলে আলটিমেট তাদের সেবাগুলো হবে? হবে না তো। আমাকে ভগবান যে পরিস্থিতিতে রেখেছে, আমাকে সেই পরিস্থিতিটা স্বীকার করে নিতে হবে যে আমায় সেই পরিস্থিতিতে আমি আনন্দে থাকব। এবং ভগবান জানেন যে আমাকে কোন পরিস্থিতিতে রাখতে হবে। ক্লিয়ার? ভগবান জানেন, আলটিমেট মাস্টার প্ল্যানিং তো তার হাতে, যে তিনি প্ল্যান করছেন তো যে আমাকে তিনি কোন অবস্থায় ফেলবেন, আমাকে তিনি কোন অবস্থায় রাখবেন, সেটা তার নির্বাচিত। আমরা কি করছি? ভক্ত জীবনে আসবার পরে আমাদের ওই শান্তি পাই না, দুঃখ পাই। কেন না? আমরা খালি ওই ভগবানের কাছে কমপ্লেন করি, হে ভগবান আমি তো এটা, অনেকেই বলে মহারাজ আমাকে ভগবান একটু অর্থ দিক তাহলেই আমি সেবা করব। আলটিমেট তারা কিচ্ছু সেবা করবে না। বুঝতে পেরেছি? আমি খুব মজার কথা বলি জানেন একটা, দেখবেন যখন আপনারা বাসে ওঠেন না, বাসে ওঠেন
আপনার মানি পার্সে দেখবেন একটা ছেঁড়া নোট রয়েছে, ছেঁড়া নোট রয়েছে, আপনার তখন মানসিক অবস্থা কী হবে? আপনি ছেঁড়া নোটটা কি করে কন্ট্রাক্টরকে দিয়ে দিতে পারলে বাঁচেন, আপনি চেষ্টা করবেন ছেঁড়া নোটটা কন্ট্রাক্টরকে দিয়ে দিতে, ঠিক আছে? এইবার ওটা চালিয়ে গেল। এবার কন্ট্রাক্টরের হাতে খুব সুন্দর সুন্দর সাজানো সাজানো নোট আছে, পরিষ্কার নোট। আপনি এক্সপেক্ট করছেন আপনি 50 টাকা দিয়েছেন, 30 টাকা ভাড়া, এবার 20 টাকা আপনাকে রিটার্ন দেবে কন্ট্রাক্টর। আপনার মন এবার চাইছে ওই সব থেকে চকচকে নোটটা 20 টাকাটা যেন আমি পাই, ঠিক কিনা? বাস্তব উদাহরণ দিচ্ছি কিনা? মানতে বাধ্য তো? তাহলে ভেবে দেখুন, আমি দিচ্ছি খারাপ। এই প্রণামী দেওয়ার সময় দেখবেন যত ছেঁড়া নোট আপনারা দেন কি না হয়তো অন্য জায়গায়, আমি যখন ওই প্রণামীগুলো দাদারাই কালেক্ট করে তো সেবা কাজে লাগবে, এমন এমন আমার মানি ব্যাগে এখনও আছে, আমি দেখাতে পারি চাইলে, জানেন তো? আমি এগুলো সঞ্চিত রেখে দিয়েছি ভক্তদের দেখানোর জন্য যে দেখুন আপনারা কি প্রণামী দেন আর কি। তো যেই নোটটা চলবে না, ব্যাংকেও দিতে গেলাম, এবারে একটা নোট নিল না, বললাম মহারাজ এটা দেবেন না, ঠিক আছে? তো সেই নোট যেটা চলবে না তাহলে সেটা আমরা দিচ্ছি, আমরা কনসাসলি দিচ্ছি কিন্তু ওই কন্ট্রাক্টরের মতো, আর পেতে চাইছি ভালোটা, দিতে চাইছি খারাপটা। কোনোদিন সম্ভব? এই জাগতিক জগতে হয়তো সম্ভব হতেও পারে কখনো কখনো, হয়তো কন্ট্রাক্টর না দেখে আপনাকে খারাপ নোটের বিনিময়ে ভালো নোট দিয়ে দেবেন, কিন্তু আলটিমেট ওই যে সুপারভাইজার যিনি বসে রয়েছেন সিসিটিভি ক্যামেরাটা নিয়ে, তার এই যে এটা ঘুরছে, আপনি তার ক্যামেরায় কিন্তু ধরা পড়ে গেলেন। মা সাবধান, সাবধান। এই আমাদের এই জীবন যাপনের পদ্ধতিটা যতক্ষণ না আমরা বদলাতে পারছি, আমরা ভক্তি জীবনে আসি, আমরা শ্রীরামকৃষ্ণ নাম করি, আমরা 10টা 12টা 25টা 20টা 100টা ভক্ত সম্মেলনে যাই, হাজার সাধুসঙ্গ করি, জীবনের যাপনের পদ্ধতি যদি না বদলান কিচ্ছু হবে না। লিখে রাখুন, কিছু হবে না। মানে ওই আপনি আলটিমেটলি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডটা পাবেন, আপনি পয়সা কামিয়েছেন তাই জন্য পাচ্ছেন, পুণ্য কামাচ্ছেন তাই পাবেন, কিন্তু আলটিমেট শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যাবে না। তার জন্য কোয়ালিটির প্রয়োজন আছে। সেই জন্যই মা বলছেন যে ছেলে যদি কাদা ধুলো মেখে আসে তাহলে তাকে সেই অবস্থায় কোলে তুলে নেব না। মা বলেননি? মা বলছেন ঝেড়ে তাকে কোলে তুলে নেব, তাকে আগে ঝাড়বেন, তাকে পরিষ্কার করবেন। এই মা আমাদের জন্ম জন্মান্তর ধরে আমরা কাদা ধুলো মাখছি, আর মা আমাদেরকে ঝাড়ছেন। ক্লিয়ার? তাহলে এইটা আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা ওই ভক্তি জীবনে যখন এসেছি, আমরা যখন দীক্ষা নিয়েছি, আমরা যখন জব করছি, তখন আমাদের আরও এক্সট্রা কিছু কোয়ালিটি গ্রো আপ করতে হবে, যে কোয়ালিটির জন্য আমরা স্বধামে পৌঁছাতে পারবো। তো সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে ভগবান আমাকে যে পরিস্থিতি দিয়েছেন, ভগবান আমাকে যেমন রেখেছেন, ভগবানকে থ্যাঙ্কস জানানো, ভগবানকে থ্যাঙ্কস জানানো। মা বলছেন না যে অকৃতজ্ঞের কখনো ক্ষমা নেই, মা বলেছেন। তো এই অকৃতজ্ঞ যদি হয় আমরা, স্বামীজি বলছেন যে যার নুন খাই তার তো একটু গুণ গাইতে হবে, না হলে নেমো খারাম হবে। আমরা ভগবান আমাদের সব দিচ্ছে, ভগবানের যদি আমরা একটু গুণ না গাই তাহলে আমরা নেমো খারাম হব। অকৃতজ্ঞের ক্ষমা নেই, তাহলে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, ভগবানকে থ্যাঙ্কস জানাতে হবে। হে ভগবান, কত তুমি কৃপাময় যে তুমি আমাকে কৃপা করে এই আজকে এরকম রেখেছো। কিন্তু আমরা ভাবি হ্যাঁ ভগবান, আমার এই পাশের রুমে যে রয়েছে তাকে তুমি এত আনন্দে রেখেছো, এত সুখে রেখেছো, আর আমার জীবনে আমার কপালেই এত দুঃখ। এটা আমাদের বারবার কমপ্লেন থাকে, তাই না? একটা গল্প বলবো, গল্প বলে শেষ করি, ঠিক আছে? তা বলছে যে একবার এক ভগবানের মন্দিরে, গর্ভ মন্দিরে, তখন ভগবান আছেন, ভগবান কৃষ্ণের মন্দির, জানেন তো? ভগবান কৃষ্ণের মন্দিরে ভগবান আছেন। সেই কৃষ্ণ মন্দিরের বাইরে একজন ঝাড়ু দেয়, ঝাড়ু দেয়, ঠিক আছে? আপনারা মনে রাখবেন গল্পটা, গিয়ে বাড়িতে বলবেন বাচ্চাদের, হ্যাঁ, বড়দেরও বলবেন যে ওই ঝাড়ু দিচ্ছে। শুধু ঝাড়ু দেয় না, সে আবার ওই ভগবানের সাথে কথাও বলে, কথাও বলে। হ্যাঁ, আপনারা তো জানেন নিশ্চয়ই, এরকম সত্য ঘটনা আছে যে জয়রামবাটিতে একজন ঝাড়ু দিতেন, সেই ঝাড়ু দিয়ে শেষ সময়ে স্বয়ং মায়ের
দর্শন পেয়েছিলেন। তার একটাই কাজ ছিল, গ্রামের মানুষ ওই প্রতিদিন জয়রামবাটিতে এসে ওই ঝাড়ু সেবা দেবেন, মার্জনা করবেন, যে মন্দির মার্জনা করা, ওইটাই তার সেবা। হ্যাঁ, মা তাকে শেষ সময় দর্শন দিয়েছিলেন, আমরা সবাই জানি সেটা, আপনারা গ্রন্থ অধ্যয়ন করে দেখবেন সেইগুলো। তো সেইরূপ ওই ভগবান কৃষ্ণের মন্দিরের বাইরে একজন ওই ঝাড়ু দিচ্ছে, ভগবানের সাথে কথা বলছে, রোজ কথা বলে। তো একদিন ভগবানকে বলছে, ভগবান তুমি তো রোজ এই একভাবে দাঁড়িয়েই আছো, বাঁশি নিয়ে দাঁড়িয়েই আছো, তোমার হাতেও ব্যথা করে না, পায়েও ব্যথা করে না, একটু তো বসতে পারো, একটু তো বসতে পারো। তা তখন সেই ভক্তকে ভগবান উত্তর দিচ্ছেন যে দেখো, আমার কাছে তো কত ভক্তেরা আসে, তাদেরকে দেখতে হয়, তাদের কথা শুনতে হয়, হ্যাঁ, তাদের আর্জিগুলো জানতে হয়, তা আমি কি করে ভক্তদের, আমি কি করে বসি, আমি কি করে রেস্ট নিই বলো, আমি তো তাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। বলছে না, আমার খুব কষ্ট হয়, একদিন এরকম তো হতে পারে যে একদিন আমি আপনার জায়গায় দাঁড়িয়ে পড়বো, ঠিক আছে, আমি ভগবান সেজে দাঁড়িয়ে পড়বো, আর আপনি একটু রেস্ট নেবেন, বিশ্রাম করবেন। তা ভাবগ্রাহী জনার্দন, তা ভক্তবৎসল তিনি, তা ভগবান বললেন ঠিক আছে, আমি একদিন রেস্ট নিই, তুমি এখানে একটু দাঁড়াও, ভগবান সেজে দাঁড়াও। তা এবার ভগবান যখন রেস্ট নিতে যাচ্ছেন, তখন সেই ভক্তকে বলছেন, এই দেখো, আমি যখন দাঁড়াই মানে শুধু দাঁড়িয়েই থাকি, দাঁড়িয়ে থাকি কি করি না, আমায় যা যা ভক্তেরা এসে বলে সেগুলো আমি শুনি, আর ভক্তেরা যা যা এখানে করে সেগুলো আমি দেখি, ঠিক আছে। ওই লাইনে দাঁড়িয়েছে, যেই দেখলাম একটুখানি একজন লাইনতে এগিয়ে গেছে, পেছনে পেছনে গল্প করছে, আপনি টুক করে গিয়ে সামনে এগিয়ে গেলে, ওটা কেউ দেখলো না, ভগবান দেখলো, দাঁড়িয়ে আছেন যে, দেখবেন দক্ষিণেশ্বরে মা ভবতারিণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাই দেখেন, হ্যাঁ, আর আপনি যা বলেন সেগুলো শোনেন, আলটিমেট তিনি কিছু বলেন না। তো ভগবানও এখানে সেই ভক্তকে বলছেন যে দেখো, ওই আমার যা এখানে ভক্তরা যা করে সেটা আমি দেখি, আর যা বলে আমি সেটা শুনি, কিন্তু আমি কিছু বলি না, তুমি কিন্তু চুপ করে থাকবে, কিছু বলতে পারবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে আর দেখবে। এই আর এমন কি ব্যাপার, আমি একদিন, আপনি বিশ্রাম নেবেন, আমি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর শুনবো। ঠিক আছে, ভগবানের জায়গায় ডুপ্লিকেট ভগবান দাঁড়িয়ে গিয়েছে। তো এখন সেই ডুপ্লিকেট ভগবানের সামনে প্রথম একজন মানে ধনী ব্যক্তি এসেছে। তা ধনী ব্যক্তি এসে একেবারে 2000 টাকার নোট বার করেছে, 2000 টাকার নোট বার করে প্রণামী বাক্সে দিতে যাচ্ছে, দান পাত্রে দিতে যাচ্ছে, এরকম সময় তার মানি পার্সটা পড়ে গিয়েছে, সে প্রণাম করে চলে গিয়েছে। ঠিক আছে ভগবান, তুমি সব দেখো, এটা চলে গেছে। এইবার তারপরেই একজন খুব গরিব মানুষ এসেছে, খুব গরিব মানুষ এসেছে, একেবারে জামা কাপড় ছেঁড়া, হ্যাঁ, দেখেই মনে হচ্ছে কতদিন খায়নি। তার কাছে ছিল 2 টাকা, সে 2 টাকা প্রণামী বাক্সে দিয়েছে, দিয়ে ভগবানের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করেছে, হে ভগবান, আমি কতদিন ধরে অভুক্ত রয়েছি, তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও ভগবান, আমার ঘরে একটা বাচ্চা ছেলে আছে। তা যেই চোখ বুঝে ভগবানের কাছে প্রার্থনা করছেন, চোখ খুলে দেখছে, ওরে বাপরে, একটা মানি পার্স মোটা, হে ভগবান তুমি কত দয়াময়, হ্যাঁ, তুমি আমার জন্য এত ব্যবস্থা করে দিয়েছো বলে একবারে আনন্দে নাচতে 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 সে টাকা নিয়ে চলে গেছে, 2 খেতে টেতে পাবে। তার কিছুক্ষণ বাদেই একজন নাবিক এসেছে, সেলার, হ্যাঁ, ব্যবসায়ী যাকে বলেন, বাণিজ্য করে ইত্যাদি। তা সে এসে ভগবানকে আবার দানপাত্রে কিছু প্রণামী দিয়েছে, প্রণামী দিয়ে এবার প্রার্থনা করছে, হে ভগবান, আজকে আমি ব্যবসা বাণিজ্যে বেরোবো সমুদ্র পথে, যাতে আমার ব্যবসাটা ঠিকভাবে হয়, ইত্যাদি ইত্যাদি প্রার্থনা করেছে। এইবার এই প্রার্থনা করতে করতে অ্যাট দ্য মোমেন্ট সেই ধনী ব্যক্তির পকেটে হাত দিয়েছে, দেখছে যে আমার মানি পার্স নেই, তাহলে কোথায় গেল, চলো পুলিশদের নিয়ে সোজা মন্দিরে চলে গেছে। এবার পুলিশদের বলছে, এখানে যারা যারা আছে সবাইকে সার্চ করো, হ্যাঁ, কে নেবে, কে নিয়েছে বলো। এইবার দেখছে দানপাত্রের সামনে ওই নাবিক দাঁড়িয়ে আছে, ওই যে ভক্ত এখন এসেছে, নাবিক ভক্ত দাঁড়িয়ে আছে। তখন ওই ধনী ব্যক্তি বলছে, আপনি একে অ্যারেস্ট করিন, একেই যদি আপনি জেলে নিয়ে যান তাহলেই এর পেট থেকে ঠিক কথাটা বেরোবে, আমার মানি ব্যাগটা পাওয়া যাবে। তা সেই ধনী ব্যক্তি 2 পয়সা দিলে পুলিশ তো সব কাজই করে, তা তাকে এবার ধরে নিয়ে মন্দির থেকে বেরোতে যাচ্ছে। যেই ধনী ব্যক্তি মন্দির থেকে বেরোতে, এই নাবিককে নিয়ে পুলিশ বেরোতে যাচ্ছে, হ্যাঁ, ওই ব্যবসায়ীকে নিয়ে পুলিশ বেরোতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট ভগবান দেখছেন, আর থাকতে পারে, বলছে আমার চোখের সামনে এরকম অন্যায় হচ্ছে, আমি কিছু বলবো না,
এইবার সঙ্গে সঙ্গে পুলিশ, এই ও হ্যাঁ পুলিশ, আমি ভগবান। হ্যাঁ তুমি শোনো, এই ব্যক্তির মানি পার্স নেয়নি। কে নিয়েছে? না ওই ঝুপড়িতে থাকা ওই যে লোকটি, ও নিয়েছে। ওকে গিয়ে আপনি ধরুন, তাহলেই ওর মানি পার্স পেয়ে যাবেন। তো যথারীতি পুলিশ তাকে গিয়ে ধরলো, মানি পার্স পেয়ে গেল, নাবিকের মতো চলে গেল, ধনী ব্যক্তির মতো চলে গেল, মানি পার্স নিয়ে চলে গেল। রাত্রিবেলা ভগবান যখন আবার এক্সচেঞ্জ হচ্ছে, ডুপ্লিকেট ভগবানের দিকে রিয়েল ভগবানের গর্ভ মন্দিরে ঢুকবেন, তখন ভগবান এই ব্যক্তিকে বলছে, যে ভগবান সেজেছিল, কি গো তুমি সারাদিনে কিছু বলনি তো? বলছে না, কোথাও কিছু বলিনি, তবে একবার বলেছি। কি বললে গো? বলছে না, আমার চোখের সামনে অন্যায় হচ্ছিল, তাও চুপ করে থাকবো? তাহলে কি হতো? তখন বলছে, হায় তুমি কি করেছো? ভগবান বলছে এ তো আমার আগে থেকে মাস্টার প্ল্যানিং ছিল, আমি তো এটা ভেবে রেখেছিলাম, তুমি তো আমার সমস্ত প্ল্যানটা ভেস্তে দিলে। বলছে মানে আমি কি অপরাধ করলাম? বলছে তুমি বিরাট অপরাধ করে ফেলেছো। বলছে আপনি বলুন আমি কি অপরাধ করলাম? তখন ভগবান বলছেন যে ওই যে ধনী ব্যক্তি, ওর দুদিন বাদে মৃত্যু হবে। আমি জানতাম ও সারা জীবনে একটা ভালো কাজ করেনি, তো সেই জন্য ওকে দিয়ে আমি ওই মানি পার্সটা ওখানে ফেলিয়ে দিলাম, যাতে গরিব মানুষটি পায়। গরিব মানুষটি আজকে অনেক দিন ধরে খেতে পায়নি, তার ঘরে বাচ্চা ছেলে আছে, সেও আজকে রাতে হয়তো মারা যেত। সে যাতে মারা না যায় তার জন্য তার খাবারের ব্যবস্থা করে দিলাম, যাতে ওই ভালো কাজটি করবার জন্য যমরাজের কাছে গিয়ে অন্তত বলতে পারবে একটা ভালো কাজ করেছি। আর ওই যে নাবিক, ওই যে ব্যবসায়ী আজকে সমুদ্র যাত্রা করবে ব্যবসার জন্য, আজকে সমুদ্রে বিশাল ঝড় উঠবে, সেই ঝড়ে ওর আজকে প্রাণ যেত, সেই জন্য ওকে আমি জেলে পাঠিয়ে দিচ্ছিলাম যাতে ওর প্রাণটা রক্ষা হতো। তুমি একটাও করতে দিলে না। বুঝতে পারলাম? এই যে ভগবানের যে মাস্টার প্ল্যানিং, এটা আমরা ধরতে পারি না। ঠাকুর বলছেন 100 ঘটিতে কি আর 400 দুধ ধরে। ক্লিয়ার? দেখুন ঠাকুরের ওই একটা কথা বুঝবার জন্য এত ক্লাসের প্রয়োজন, জানেন? আর ওই রিডিং পড়লে রিডিং পড়াই হবে, কিচ্ছু বোঝা যায় না এসব। ওই 100 ঘটিতে কি 400 দুধ ধরে। আমাদের ওই তারপরে ঠাকুর বলছে 1 ছটাক বুদ্ধিতে কি তার বুদ্ধির তুলনা বা বিচার করতে পারি? তিনি কি ভেবে রেখেছেন। ওই জন্য তুরীয়ানন্দ মহারাজ বলছেন তার চিঠিতে, আপনারা তুরীয়ানন্দ মহারাজের পত্রাবলী বলে 2টি খণ্ডে প্রকাশিত উদ্বোধন থেকে কিনে পড়তে পারেন, সেখানে মহারাজ চিঠিতে লিখছেন যে ভগবান মঙ্গলময়, তিনি মহা অমঙ্গলের মধ্যে দিয়াও মঙ্গল বিধান করিয়া থাকেন। আমি দেখছি যে এটা আমার জন্য ঠিক না। কীরকম? ধরুন এখানে মায়েরা এসছেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কিছু মনে করবেন না, যে আপনাদের বাড়ির হাজব্যান্ডরা হয়তো ভক্ত নয়, হাজব্যান্ডরা হয়তো ওই ভক্তিপথে যেতে চাইছে না, ঈশ্বরের জপ ধ্যান করতে চাইছে না, আপনার বিপক্ষে তারা যাচ্ছে, আপনি বলছেন বেলুড় মঠে নিয়ে যেতে, তারা নিয়ে যাচ্ছে না। আপনি কি তখন দোষারোপ করবেন যে হে ভগবান, আমার স্বামী যদি একটু ভক্ত হতো, একটু ভক্তি জীবন যাপন করতো, তাহলে আমার তোমাকে ডাকতে কত সুবিধা হতো? তাই বলবো কি না আমরা? আবার পুরুষদের ক্ষেত্রে স্ত্রীরা হলে তাই বলবে। কিন্তু কি জানেন? ভগবান জানেন যদি স্বামী ভক্ত হতো বা স্ত্রী যদি ভক্ত হতো, তাহলে কি হবে না, বলা হচ্ছে যে ওই রোজ যেতে যেতে তখন মনে হবে রোজই তো ভগবানের কাছে যাচ্ছি, রোজই তো মঠ মন্দিরে যাচ্ছি, রোজই সাধুসঙ্গ করছি, একদিন না করলেও হবে। ওই জন্য ভগবান কি করেন, মাঝে মাঝে দুঃখ দেন, ওই পরিস্থিতিটি স্বীকার করেন, যাতে আপনি আরো বেশি করে ভগবানকে ডাকতে পারেন। ঠিক কি না? তাহলে এই যে পরিস্থিতি ভগবান আমাদেরকে দিচ্ছে, সেটা কি করব? আমরা স্বীকার করব, অ্যাকসেপ্ট করব, তাই তো? যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, হে ভগবান তুমি আমার ব্যবসার ক্ষতি করছো, ঠিক আছে, তুমি নিশ্চয়ই বুঝেছো এটা ভালো হবে তাই করছো। হে ভগবান কোভিডে আমার চাকরি চলে গেছে, হে তুমি নিশ্চয়ই বুঝেছো এর দ্বারা আমার কিছু ভালো হবে তাই করছো।
আমরা তার প্ল্যানিংয়ের সাথে কিছু বুঝি না। আরেকটা গল্প মনে পড়ে গেল, বলবো, শুনবেন? ভেরি গুড। তো এই যে সাধুর কথা কেন শুনবো, আরেকটু কম, এই শাস্ত্র কথা, সাধু কথা কেন শুনবো না, তারা অনেক দূর ভেবে বলছে, অনেক দূর দেখে বলছে, সাধারণ মানুষ তা পারবে না। নবদ্বীপের একটা ঘটনা বলছি। নবদ্বীপে একজন গুরুবর্গ, তার এক শিষ্য, সেই তার গুরুদেবের কাছে গিয়ে বলছে যে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে আমার কঠিন রোগ হয়েছে, আমি আর 2 মাস বাঁচব, আমি আর 2 মাস বাঁচব। তো আমি একবার চাই, আমার বাড়িতে আমার গর্ভধারিণী মা রয়েছেন, তো মাকে একবার দেখতে যাব, মাকে একবার প্রণাম করতে যাব, আমি তো আর 2 মাস বাঁচব। তা তখন সেই গুরুদেব তাকে বলছে, সাধু তাকে বলছে যে না, তুমি যেতে পারবে না, তোমার মায়ের কাছে যাওয়া হবে না। খুব করে কাকুতি মিনতি করছে, আমায় একবার সুযোগ দিন, আমি আর 2 মাস বাঁচবো, আমি একবার আমার মাকে প্রণাম করতে যাই, একবার প্রণাম করে চলে আসবো। খুব মন দিয়ে শুনবেন, ঠিক আছে? বলছে একবার প্রণাম করে চলে আসবো। গুরুদেব বলছে না, আমি বলেছি যখন, না তো না, তুমি মায়েরকে প্রণাম করতে যেতে পারবে না, বাড়ি যেতে পারবে না, পূর্বাশ্রমে যেতে পারবে না। ঠিক আছে, বিষণ্ণ হয়েছে, কিন্তু গুরুবাক্য তো লঙ্ঘন করা যাবে না। সে গুরু সেবা করছে, আশ্রমে আছে, আশ্রমাদির সেবা করছে, সব করছে। ঠিক 2 মাস কমপ্লিট হওয়ার 1 সপ্তাহ আগে গুরুদেব বলছেন যাও, এইবার তুমি মাকে প্রণাম করে এসো। তখন তার শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে গেছে। তা তখন সে বলছে যে না গুরুদেব, আমি তো আর যাব না, আমি এই ধামেই আমার শরীর ত্যাগ করতে চাই। যখন আমি বললাম তখন তো আমি যেতে পারিনি, আমি আর হাতে 1 সপ্তাহ সময়, আমি যদি এখন রাস্তায় বেরিয়ে, আমার রাস্তাঘাটে মৃত্যু হতে পারে। তা রাস্তাঘাটে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার ধামে মৃত্যু হবে না, তা আমি ধামে আমার মৃত্যু ঘটাতে চাই, আমি এখানে মরতে চাই, তো আমি এখান ধাম ছেড়ে যাব না। বলছে না, গুরু বাক্য লঙ্ঘন করতে পারবে না তো, আমি যখন বলেছি তোমাকে যেতেই হবে। কি করবে বেচারি? তখন সেই শিষ্য বের হলেন, শরীর চলছে না, মানে বের হলেন মানে কি, গুরুদেব তাকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে এলেন। ট্রেনে যেতে যেতে এক্সপায়ার করে গেল। খারাপ লাগছে না আপনাদের? সিনেমা হলে চোখে জল পড়তো না? হ্যাঁ, রাইট। ওইসব আগেকার দিনে উত্তম কুমারের সিনেমা টিমা দেখলে চোখে জল টল পড়েছে অনেক। তো এটা তো হ্যালো, তো ওই এক্সপায়ার করে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। ঠিক সেরকম ওই আশ্রমে আরও যারা শিষ্য ছিল তাদেরও সেই কষ্ট হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। তো তারা তখন গুরুদেবের কাছে গেছে, মানে সাধু মাহান্ত মহারাজ যিনি রয়েছেন তার কাছে গেছে। বলছে মহারাজ, আপনার সব কথা আমরা এতদিন শুনেছি মহারাজ, কিন্তু এই যে আপনি কাজটা করলেন, এরপর থেকে আপনার প্রতি আমাদের বিশ্বাসটা আর থাকলো না, আর থাকলো না। ও যখন ওর শরীর খারাপ ধরা পড়লো, তখন সে তার মায়ের কাছে যেতে চাইলো, আপনি তখন যেতে দিলেন না। আর সে কিনা ধামে শরীর ত্যাগ করতে চাইলো, নবদ্বীপ ধামে শরীর ত্যাগ করতে চাইলো, ধামে শরীর গেলে বৈকুণ্ঠ প্রাপ্তি, তো ধামে শরীর ত্যাগ করতে চাইলো, আর সেটা আপনি না করে আপনি 1 সপ্তাহ আগে ওকে ট্রেনে তুলে দিয়ে এলেন। আপনি তো জানতেন যে ওর মৃত্যু যাত্রাপথেই হবে, সে তো মায়ের কাছে প্রণাম করতেও যেতে পারলো না, মায়ের প্রণামটাও হলো না। ও হে, শোনো শোনো শোনো, ওকে যদি, ও যখন আমায় বলেছিল 2 মাস আগে, তখন যদি ওকে আমি যেতে দিতাম, তাহলে ও প্রণাম করে আবার এখানে ফেরার সময় পেত। কিন্তু ও এত বছর ছোটবেলা থেকে এখানে ব্রহ্মচর্য পালন করেছে, সাধু জীবন যাপন করেছে, বাড়ির সাথে কোনো কন্ট্যাক্টে নেই। এত বছর বাদে যদি মাকে প্রণাম করতে যেত, তাহলে মা নানা রকম সংসারের কথা বলতো, সংসারের সমস্যা, এটা ওটা সেটা বলতো। তখন ওর মনে দোলাচল আসতো,
যে আমার এখন কোনটা করণীয়, গুরুর আজ্ঞা না মায়ের সেবা, মাতৃ আজ্ঞা না গুরুর আজ্ঞা, কোনটা পালন করবে এই ডাউটে পড়ে যেত। এই ডাউটে পড়ে যাওয়ার জন্য সে আর এখানে ফিরতে পারত না। ওর ফেরার চেষ্টা করলেও যদিও বা ফিরতো, তাহলে ওর মনে কেবল ওই চিন্তাই থাকতো যে আমার মায়ের মাতৃ আজ্ঞা শেষ সময়ে পালন করতে পারলাম না। তাহলে এই চিন্তা করে এই ধামেই শরীর যেত হয়তো, কিন্তু এই চিন্তা করে শরীর যেত। কিন্তু আমি কি করলাম তোমরা কি দেখলে না, আমি তাকে জোর করে এক সপ্তাহ আগে ওর শরীর যাওয়ার এক সপ্তাহ আগে আমি পাঠিয়ে দিলাম, আমি ট্রেনে তুলে দিয়ে এলাম। ওর ট্রেনে উঠবার সময় কি বলছিল তোমরা শুনেছিলে যে গুরুদেব আর যাবো না, গুরুদেব আর যাবো না, আমি ধামেই শরীর ত্যাগ করবো, ধামেই শরীর ত্যাগ করবো। ও যাত্রাপথে এইটাই চিন্তা করতে করতে গেল, গুরুর চিন্তা করতে করতে গেল, গুরুদেব আমাকে তাড়িয়ে দিল, গুরুদেব আমাকে রাখলো না, আমি ধামে শরীর ত্যাগ করতে চাইলাম, আমার ধামে শরীর ত্যাগ হলো না। গুরু চিন্তা করতে করতে গেল, ধামের চিন্তা করতে করতে গেল, ওর যেখানেই মৃত্যু হলো সে বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 8ম অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছে যে অন্তকালে চমামেবা স্মরণ মুক্তা কলেবরম, অন্তকালে তুমি আমার যে যা চিন্তা করে মরবে তাহলে সেই গতি প্রাপ্ত হবে। তাহলে কেন সাধুর কথা শুনবো, কেন গুরু আদেশ শুনবো, কেন আমরা সাধুবাক্য লঙ্ঘন করব না, সেটা আমরা এইগুলি থেকে বুঝতে পারি। সত্য ঘটনা এটা, জানেন তো? ঠিক কিনা বলুন? আপনাদের নিশ্চয়ই এগুলো মনে থাকবে আশা করছি। এর প্রামাণ্য কি বলবো? রামায়ণে এ না বলে শেষ হয় না। আমি জানেন তো যে কোনোদিনই ক্লাস শেষ করবো করি আর হতেই থাকে, চলতেই থাকে। 1 বছর ধরে আসছি, চলতেই থাকছে, শেষ আর হচ্ছে না। এটা দিয়ে শেষ করবো কিন্তু এবার। হ্যাঁ, তো এইবার রামায়ণে রামচন্দ্রের রাবণের যুদ্ধ হয়ে গিয়েছে। যুদ্ধ হয়ে যাওয়ার পরে বানররাও মারা গেছে, বানর সৈন্যরা মারা গেছে, এদিকে রাক্ষস সৈন্যরা মারা গেছে। এইবার রামের, আমি এখানে বলেছি কিনা জানি না, বললে আবার বলি, কি আছে, ভগবানের কথা। তো তখন রামচন্দ্রের মনে উঠলো যে আমি বানর সৈন্যদের নিয়ে এলাম, তাদের পরিবার আছে, এখন তাদের ফেরত না নিয়ে গেলে আমি ভগবান কি বলবে, এরা পরিবার বর্গ কি বলবে, আমার দুর্নাম হবে, ভগবানের দুর্নাম হবে। তখন ইন্দ্র দেবতাকে খবর দিলেন রামচন্দ্র, বললেন হে ইন্দ্রদেব, তুমি অমৃতবাড়ি বর্ষণ করো, অমৃতবাড়ি বর্ষণ করে এই বানর সৈন্যদের জীবিত করে দাও। বলে দিয়ে ইন্দ্রদেব তো আজ্ঞা পালন করতে চলে গিয়েছেন। এবার বলে দিয়ে তারপর লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ এ কি বললাম, অমৃতবাড়ি বর্ষণ করলে তো আবার রাক্ষস সৈন্যরাও বেঁচে উঠবে, তাহলে তো আবার যুদ্ধ শুরু হবে, আমি এ কি করলাম। তাই ইন্দ্রদেব অমৃতবাড়ি বর্ষণ করলো। বর্ষণ করবার পরে দেখা গেল শুধু বানর সৈন্যগুলোই এই বেঁচে উঠলো, রাক্ষস সৈন্যগুলো বেঁচে উঠলো না। আবার ইন্দ্রদেবকে ফোন করে ডাকলো রামচন্দ্র, নাম্বারটা বলতে পারবো না। তো এখন সেই যখন ইন্দ্রদেব এলেন, ইন্দ্রদেবকে এসে রামচন্দ্র জিজ্ঞেস করছে ইন্দ্রদেবকে যে এটা তোমার অমৃতবাড়ির কীরকম খেলা, কীরকম ম্যাজিক। একই অমৃতবাড়ি রাক্ষসের ওপরও বললো, একই অমৃতবাড়ি হনুমানদের ওপর বললো, বানর সৈন্যদের ওপর বললো, বানররা বেঁচে উঠলো, রাক্ষসরা বেঁচে উঠলো না কেন? ভগবান কি জানেন না, কিন্তু ইন্দ্রদেবের মুখ থেকে বার করছেন। তখন ইন্দ্রদেব বলছেন, ও হে ভগবান, যখন এই বানরগুলো যুদ্ধ করছিল তখন তাদের মধ্যে একটাই চিন্তা ছিল, রাবণকে মারতে হবে, রাবণকে মারতে হবে, রাবণকে মারতে হবে। আর রাক্ষসরা যখন যুদ্ধ করছিল তখন একটাই তাদের চিন্তা ছিল, রামকে মারতে হবে, রামকে মারতে হবে, রামকে মারতে হবে। রাক্ষসরা যেহেতু ভগবানের চিন্তা করে শরীর গেছে, সেজন্য তারা বৈকুণ্ঠ ধামে চলে গেল। আর এই বানরগুলো রাবণের চিন্তা করে শরীর গেছে বলে আবার তাদের ফিরে আসতে হলো।
सियावर रामचंद्र की, पवन सुत हनुमान की। তো আমাদের এই রূপ মনে রাখতে হবে যে আমরা এই অন্তকালে যা যা মনে করে শরীর যাবে, তাহলে আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারবো, আমরা বৈকুণ্ঠ যেতে পারবো, গোলকধামে যেতে পারবো। ক্লিয়ার? তাহলে কেন আমরা গীতার ক্লাস করব? আমাদের ট্রেনিংয়ের জন্য। আমরা যত ট্রেনিং, এই যে গীতার ভগবান বলছে ইয়ো মদ ভক্তা সামে প্রিয়, এই ভক্ত আমার প্রিয়। তাহলে কোন ভক্ত হলে আমার প্রিয় হবে সেইটি আমরা গীতার ক্লাসে আস্তে 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 জানবো। ঠিক আছে? একবারে হবে না, কিন্তু ধীরে 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 আমরা জানবো, গীতা পড়বো, রোজ আমরা 2-5টা করে শ্লোক শিখবো, শ্লোকগুলোকে চ্যান্টিং করার চেষ্টা করব, সেইগুলোকে প্রচার করব ভগবানের কাছে, ভগবান ভক্ত করবার চেষ্টা করব, যারা আসছে না তাদেরকে এই পথে আনবার চেষ্টা করব। করবেন তো? তাহলে আপনারা গোলক ধামে যেতে পারবেন, বৈকুণ্ঠ ধামে যেতে পারবেন, শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারবেন। আমাদের ওইটাই আলটিমেট ডেস্টিনেশন, আলটিমেট উদ্দেশ্য, আলটিমেট গোল। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু। জয় ভগবান।